সুইজারল্যান্ড ভারতের মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা প্রত্যাহার করল। ভারতীয় কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সুইজারল্যান্ড। সম্প্রতি দেশটি ভারতকে দেয়া মোস্ট ফেভার্ড নেশন MFN মর্যাদা প্রত্যাহার করেছে। এর ফলে দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সুইস সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে সেখানে কাজ করা ভারতীয় সংস্থাগুলোকে তুলনামূলক বেশি কর পরিশোধ করতে হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় কোম্পানিগুলোর লভ্যাংশ এবং অন্যান্য আয়ের ওপর নতুন হারে কর আরোপ করা হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO নিয়ম অনুযায়ী কোনো দেশ যখন অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন বা MFN মর্যাদা দেয়, তখন সেই দেশকে বিশেষ শুল্ক ও বাণিজ্য সুবিধা প্রদান করতে হয়। এতদিন ভারত এই সুবিধা পাচ্ছিল, কিন্তু MFN সুবিধা বাতিল হওয়ায় ভারতীয় পণ্য রপ্তানি ও বিনিয়োগে বাধা সৃষ্টি হতে পারে। MFN মর্যাদার আওতায় ভারত ও কোনো তৃতীয় দেশের মধ্যে যদি করের হার কম হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে সুইজারল্যান্ড ভারতের মধ্যেও প্রযোজ্য হতো। কিন্তু 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় এই চুক্তি কার্যকর হওয়ার শর্তগুলো বদলে যায়। ভারতের সুপ্রিম কোর্ট জানায়, ভারতীয় আয়কর আইনের 91 ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন জারি ছাড়া দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হতে পারে না। এ রায়ের পর সুইজারল্যান্ড সরকার তাদের কর নীতিমালায় পরিবর্তন আনে এবং ভারতের ক্ষেত্রে MFN স্ট্যাটাস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে। সুইস সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কর নীতির ফলে সুইস কোম্পানি থেকে ভারতীয় লভ্যাংশে 10% কর ধার্য হবে। উল্লেখ্য, 2021 সালে এই হার 5% নামানো হয়েছিল। তবে সুইজারল্যান্ডের নতুন সিদ্ধান্তের কারণে ভারতীয় সংস্থাগুলোর ওপর করের চাপ বৃদ্ধি পাবে। সুইস কর পরামর্শদাতা সন্দীপ ঝুনঝুনওয়ালার মতে, এই একতরফা সিদ্ধান্ত ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক কর চুক্তির ভারসাম্য নষ্ট করতে পারে। এতে ভারতীয় কোম্পানিগুলোর জন্য সুইস বিনিয়োগ আকর্ষণ করা আরও কঠিন হয়ে পড়বে। পাশাপাশি বিশ্বব্যাপী বাণিজ্যিক পরিবেশেও নতুন জটিলতা তৈরি হতে পারে। সুইজারল্যান্ডের এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর কতটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। তবে আপাতত এটি ভারতীয় কোম্পানিগুলোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্যসূত্র ইন্ডিয়া টুডে।